তাহলে ইকোনমিক জাস্টিস হলো না, ইকোনমিক ইনইকুয়ালিটি বাড়ে না, ইকোনমিক ইনইকুয়ালিটি বাড়লে পরে সোশ্যাল জাস্টিস হয় না। এন্ডেড ইউর লেকচার উইথ ফেলিয়ার ইন অল সার্কেলস। তাহলে ৭৮ বছর পরে কোন এজেন্ডা ধরে ভারতবর্ষ সাকসেস পাবে সেটা নিয়ে যদি দুটো কথা বলেন। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। ভাবুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ৩০০ মিলিয়ন লাইট ইয়ার দূরে এমন একটা গ্রহ আছে যেখানে মানুষেরা আছে, এবং সেখানে যদি আপনি পৌঁছতে পারেন, মানে লাইটের স্পিডে গিয়েও ১০০ বছর লাগবে। সেখানে গেলে পড়াশোনা ফ্রি, চাকরি ফ্রি, মানে আপনি ২৩ বছর হলেই আপনার সুটেবল একটা চাকরি পাবেন, সারা জীবন কাজ করার পরে পেনশন পাবেন, এবং আপনি এজেড হলে আপনাকে দেখার জন্য একজন থাকবে, মানে ১০ জন এজেডকে দেখার জন্য একজন থাকবে, এবং আপনি যদি হাসপাতালে ঢোকেন আপনার চিকিৎসা ফ্রি, এবং আপনি যখন মারা যাবেন তখন একটা এমন স্বপ্ন দেখবেন যে এই জন্যই তো জন্মেছিলাম, কিন্তু যেতে ১০০ বছর লাগবে। আর ঠিক উল্টো ভাবে ভাবুন, আপনি ইহ জগতে রয়েছেন, যেভাবে গাছেরা রয়েছে সারাক্ষণ কাজ করেই যাচ্ছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, আর রাত্রিবেলা সূর্য ডুবছে তারাও শুয়ে পড়ছে, মানে কোনো মিটিং নেই, মিছিল নেই, নেতা নেই, তারা ফল দিয়েই যাচ্ছে। যেখানে পারছে পাখিরা খাচ্ছে, বীজ মলমূত্র ত্যাগ করছে, সেখানে একটি গাছ বা একটা ছোট গাছ, একটা চারা জন্মাচ্ছে, তারা কাজ করে যাচ্ছে। কিন্তু ইহ জগতে এসে, মানুষ জগতে এসে আমরা সিপিএম, আমরা কংগ্রেস, আমরা বিজেপি, আমরা তৃণমূল হয়ে যাচ্ছি যাতে মানুষের কাজে না লাগে। আমাদের রাস্তায় কুকুররা যেভাবে চেঁচায় আমরাও সেইভাবে চেঁচাচ্ছি, টিভি ডিবেটে, সেমিনার্সে, ভোট দেওয়ার জন্য পার্লামেন্টে, কিন্তু আপনার কাজে আমি লাগবো না। আরেকটু ডিটেলে যেতেই হবে, নইলে তো বোঝাতেই পারবো না। এই এপিসোডটা হচ্ছে ডেডিকেটেড টু দীনেন ভট্টাচার্য পাঠচক্র, অসীমেশ গোস্বামী তার সভাপতি। এই যে স্টাডি করে আসিস না, কেন দাঙ্গা হয়? কি স্টাডি করেন আপনারা? দাঙ্গা কি করে বন্ধ হবে, না দাঙ্গা কি করে কন্টিনিউয়াস প্রসেসে হবে? আমরা যে কথাটা বলছি বা যে কথাটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, মিটিং এ যাওয়ার আগে একটা মিটিং হবে, সেই মিটিং এ মানুষেরা ঠিক করবেন যে এই মিটিংটা করা দরকার কিনা। সেই মিটিং এ ধরুন আপনি আসবেন, তা আপনাকে কিছু কথা আমি আগেই শোনাতে চাই, যাতে মিটিং এ আসার সময় আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসেন। ধরে নিচ্ছি যে কোনো নেতা নেই এই মিটিং এ, কোনো শ্রোতাও নেই, সবাই মালিক। যে কথা রবীন্দ্রনাথ বলে গেছেন, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। গাছ যদি কাজ করতে পারে, আমাদের কে আটকেছে কোন সত্ত্বে? মানে আমি সারা জীবন ছোট থেকে বড় হলাম যে আমি কি করে সমাজের কাজে লাগবো, আর এই সমাজ আমার কি করে কাজে লাগবে। ১৯৮১-তে বা ওই সময় একজন মারা যাচ্ছে পার্ক সার্কাসের একটা নার্সিং হোমে, তার কাছে টাকা নেই, তার বাড়ির লোক টাকা দিতে পারেনি, তার লাইফ লাইন খুলে দেওয়া হয়, হাসপাতাল বেডে সে মারা যায়। এটা মার্ডার আমার কাছে। এইরকম মার্ডার আমাদের সমাজে রোজ হচ্ছে। কেউ না খেয়ে মারা যাচ্ছে, কেউ কিডন্যাপ হয়ে মারা যাচ্ছে, কেউ ধর্ষণ হয়ে মারা যাচ্ছে, কেউ খুন হয়ে মারা যাচ্ছে, আর কেউ কারোর পাশে দাঁড়াচ্ছে না। এরকম সুইসাইড হচ্ছে প্রচুর। চাষিরা আত্মহত্যা করছে, বস্তি বাড়িতে মেয়েরা হয়তো প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও রেপড হচ্ছে। তাই আমাদের শক্তির কবিতায় ফুটপাত বদলাচ্ছে, মানে এই দিকে শুচ্ছে সেই দিকে শুচ্ছে, এরকম ফুটপাতে প্রচুর বাচ্চা পাবেন, মা পাবেন, বাবাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের সমাজ মার্কস পড়েও বদলায়নি, গান্ধী পড়েও বদলায়নি, বিবেকানন্দ পড়েও বদলায়নি। আমি আপনার পাশে দাঁড়াবো না, আপনি আমার পাশে দাঁড়াবেন না, এইটা কে শেখালো আমাদের? আমি আপনার ভুল ধরবো, আপনি তার ভুল ধরবেন, ও তার ভুল ধরবে, এটা কে শেখালো? বাংলা ভাষা কি আমরা বুঝি? খিদে মানেটা জানেন? খিদে হচ্ছে, আপনার খিদে পেয়েছে, মাকে বললেন, বা স্ত্রী থাকলে স্ত্রীকে বললেন, বোনকে বললেন, আপনাকে রান্না করে খাইয়ে দিল। কিন্তু যে বাড়িতে মানুষটি রয়েছে যার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, বোন নেই, তার টাকা কড়িও নেই, তার খিদে পেলে সেই যে খিদেটা, তার মানেটা আমরা আজ অব্দি জানতে পারিনি, জানতে পারবোও না। কিন্তু সেই জানতে না পারাটাকে কি আমরা সমাধান দিতে পারবো না? আমাদের কি কোনো ইনভলভমেন্ট থাকবে না একটা দেশের উন্নতির প্রকল্পে? ট্যাক্সের টাকায় যদি দেশ চলতে পারে, তাকে যদি সরকার বলা হয়, আমরা যারা ট্যাক্স দিই আমরা তাদের থেকে বড় সরকার। ৫৪৩ জন আমাদের দেশের ভাগ্য লিখতে পারেন না, না পারে কোটি কোটি মন্দির আমাদের দেশের ভাগ্য লিখতে। তাহলে আমাদের ডেডিকেশনটা কোথায় আর কোথায়
কোন জায়গায় সেটা কেন্দ্রীভূত হবে? এর উত্তর আমার কিছুটা জানা, পুরোটা জানা নয়। তাই আমি এটাকে এক্সপেরিমেন্ট বলি আর এটাকে মডেল তৈরির কথা বলি। মাসে একটা দিন দিনেন ভট্টাচার্য পাঠচক্রে যেখানে তারা ডেজিগনেট করবে, সেখানে পুরনো খবরের কাগজ, খাতা, বই বা চাঁদা দেওয়া হবে। এইভাবে 100টা মানুষ প্রথমে এক হলেন, যারা এই বক্তব্যটা শোনার পরে আসবেন। তারা প্রথম দিনে দিলেন 10,000 টাকা। 20% আলাদা করে সরিয়ে রাখা হবে যারা কাজ করবে তাদের জন্য, মাসে একদিনের কাজ। আর 80% টাকায় আমরা কাদেরকে হেল্প করব? ক্ষেত মজুরদের হেল্প করব, আমাদের বস্তি বাড়িতে যারা রয়েছে তাদেরকে সাহায্য করব, সোলার ল্যান্টেন্স কিনে দেব, সোলার ফ্যান কিনে দেব। আজকে আমারই বাড়ির পাশের বস্তি বাড়িতে তার একটা পয়েন্ট নিয়ে 1000 টাকা দেয়, তার 1000 টাকা মাসিক সেভ হতে পারে। আমরা এইটুকু করতে পারিনি, আমরা এটাকে সমাজ বলি। পার্টি অফিস টু পার্টি অফিস কোনো কানেক্টিভিটি নেই, তারা জানেই না দেশের সমস্যা কি। আমরা শ্রীরামপুরে থেকে শ্রীরামপুরের সমস্যা জানি না, এটা অক্ষরের শহর। আমরা এখানে অক্ষরকে জন্ম দিয়েছি, কিন্তু সেই অক্ষরের মানেটা আজ অব্দি বাংলাতেই বুঝতে পারেনি যে আমাদের দেশে শিক্ষিত মানুষদের আসল কাজ কি। তারা শ্রোতা হয়ে যায়, সিনেমা দেখে বাবা করে বা খারাপ বলে, নাটক দেখে বাবা বলে বা খারাপ বলে, এইভাবে কবিতা গল্প সব হয়ে যাচ্ছে। শূন্যতে দাঁড়িয়েছিলাম আমরা, মৃত্যুর সময় চারটে কাঁধ পাওয়া যায় না। তাই আমরা একটা স্পেসিফিক কাজ করব মাসে একটা দিন। আমি ইউটিউব চ্যানেল চালিয়ে সেটা করতে পেরেছি। কিছু জনগণকে ডাকছি যে প্রথম রোববার রথের সামনে জগন্নাথ রোড সেন্টারে সকাল 7টার সময় আসুন। আমরা কথা বলবো, আড্ডা মারবো, দেশ নিয়ে কথা বলবো, যাতে নেক্সট দাঙ্গা না হয়। তার জন্য আমরা একত্র হব, সব জাতের লোক আস্তে আস্তে আসবে। টোটোওয়ালা আসবে, অটোওয়ালা আসবে, ক্ষেত মজুর আসবে, রিক্সাওয়ালা আসবে, ভ্যানওয়ালা আসবে। যারা কাজ করে তারা একটা দিন সকাল 7টার সময় চা খেয়ে নিজের বিল মিটিয়ে তারা নিজেদের কথা বলবে, আর আমি লাইভে ধরলে ক্যামেরার সামনে কথা বলবে, সেটা পৃথিবীর সামনে তুলে ধরবো মডেল হিসেবে। আজকে ধরুন সবকিছু সেট হতে শুরু করলো, বিনাশীদের ঋণ শুরু হলো। তার মানে এটা একটা সিস্টেম হবে যেখানে 100টা মা একটা জায়গায় 1000 টাকা যে লক্ষ্মী ভান্ডার থেকে পাচ্ছেন কোঅপারেটিভ সিস্টেমে, এক হয়ে গেলেন 1000 ইন্টু 100, 1 লাখ টাকা 20% কেটে রাখছেন, 80,000 টাকা বিনা সুদে ঋণ দিচ্ছেন। আবার তারা মেম্বারশিপে 200 টাকা ফেরাচ্ছেন, 1000 টাকা মাসিক পাচ্ছেন, 300 টাকা বিনা সুদে ঋণ ফেরাচ্ছেন, 20% সেখান থেকেও কেটে রাখা হচ্ছে। এটা ডিটেলে মিটিং এ বলবো। এইভাবে সিস্টেমটা সেট হলো। যদি বামপন্থী ক্যান্ডিডেটরা জিতে আসে, তাহলে তারা যে সিস্টেমটা তৈরি করেছে সেই সিস্টেমটাকে এবার আমাদের ট্যাক্সের টাকা থেকে ঢুকিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। বিডিওকে এই জন্য কাজ করতে হবে, এসপি কে এই জন্য কাজ করতে হবে, সবাইকে এটার জন্যই কাজ করতে হবে। দেশের মানুষের পাশে দাঁড়ানোর সিস্টেম আমাদের দেশে আইএএস, আমাদের দেশে আইপিএস, আমাদের দেশে প্রাইম মিনিস্টার, আমাদের দেশে চিফ মিনিস্টাররা এখনো সেট করতে পারেননি। আমাদের দেশে কৃষকদের কোনো রেজিস্টার নেই যাদের ঋণগ্রস্ত রয়েছে, যাতে শহরের যারা বাবুরা সরকারি চাকরি করেন তারা মিনিমাম একটা ডোনেশন দিয়ে দিয়ে তাকে ঋণ মুক্ত করতে পারেন। ক্লাব থেকে, মন্দির থেকে, পার্টি অফিস থেকে চাঁদা তুলে তুলে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের টাকায় চাষ হবে, তাহলে আলুর দাম 8 টাকা হবে। আমি অনেকটা বোঝালাম যে ওই 300 মিলিয়ন দূরে কোনো মিল্কি ওয়েতে এমন কোনো জায়গা আছে যেখানে পড়াশোনা ফ্রি, চাকরিটা আপনার জন্য জোগাড় করে দেওয়া হবে, এমন কোনো গ্রহমণ্ডলে কিচ্ছু নেই। আমরা আমাদের পৃথিবীকে অতটাই সুন্দর করে তুলবো যতটা সুন্দর তার হওয়া উচিত ছিল। যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে মিটিং এর দিন পুরোনো খবরের কাগজ, খাতা, বই আর সঙ্গে যদি চাকরি করেন কিছু টাকাও ডোনেট করবেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কাজ থেকে শুরু করব এবং কাজে গিয়ে শেষ করব। তাহলে আপনার মৃত্যুর সময় হাজারো 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 মানুষ থাকবে, আর আপনার মেয়ের বিয়ের সময় লক্ষ লক্ষ মানুষ ডোনেশন দেবে তার বিয়েতে খরচা করার জন্য, না যাতে সে সংসারটাকে টানতে পারে। কৃষকের বাড়ির মেয়ের পাশে আমরা দাঁড়াবো, তার চাষের টাকা আমরা জোগাবো। আমরা ভারতবাসী, আমরা পৃথিবীবাসী, পুরো বিশ্ব একসাথে বড় হবে। যদি এইভাবে ভাবতে পারেন তাহলে এই খবরটা আপনিও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য। আমি নরেশ।